সো হ্যালো গাইস, আমরা আজকে কোড ফোর্সেসের আরেকটা প্রবলেম সলভ করব। লাস্টলি আমরা ওয়াটারমেলন সলভ করেছিলাম। এরপরেই যেটা দেখতে পাই আমরা যে ওয়ে টু লং ওয়ার্ডস 71A, আমরা আজকে সেই প্রবলেমটা সলভ করব, যেটা একটা স্ট্রিং এর প্রবলেম। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে সামটাইমস সাম ওয়ার্ডস লাইক লোকালাইজেশন অর ইন্টারন্যাশনালাইজেশন are so long that writing them any times in one text is quite tiresome. এই যে বড় বড় ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে বারবার লেখা টায়ারসাম, মাঝে মাঝে হয়ে যায়, যে একটা ধকলের ব্যাপার, যে বড় বড় ওয়ার্ডগুলা অনেকবার করে লেখা। লেটস কনসিডার ওয়ার্ড টু লং। তখনই লং বলা হবে যখন স্ট্রিক্টলি মোর দেন 10 ক্যারেক্টার্স, যখন একটা ওয়ার্ড 10টা ওয়ার্ডের, যখন একটা ওয়ার্ড 10টা ক্যারেক্টারের চাইতে বেশি যখন হবে, তখন সেই ওয়ার্ডটাকে আমরা টু লং বলে কনসিডার করব। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে, যেমন এই যে লোকালাইজেশন will be spelled as 110N. This abbreviation is made like we write down the first and the last letter of the word, and between them we write the number of letters between the first and last letter. তার মানে হচ্ছে এখানে যদি আমরা লোকালাইজেশন দেখি, তাহলে 1 2 3 4 6 7 8 9 10 11 12, টোটাল 12টা ক্যারেক্টার আছে। তো যেটা 10-10-এর চাইতে বড়, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্ট ওয়ার্ড মানে এল আর লাস্ট ওয়ার্ড এন, এই দুইটা ওয়ার্ড বাদে বাকি মাঝখানে ইন বিটুইন থাকে ওয়ার্ড 10টা। লাস্টের ফার্স্ট আর লাস্টের দুইটা বাদে 12 থেকে 2 বিয়োগ দিন থাকে 10টা। তাহলে এই 10টা হচ্ছে আমরা মাঝখানে প্রিন্ট করব। ফার্স্ট ওয়ার্ড, লাস্ট ওয়ার্ড আর ফার্স্ট আর লাস্ট ওয়ার্ডের মাঝে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাটা, কতগুলো ক্যারেক্টার তার সংখ্যাটা আমরা এখানে প্রিন্ট করব। যেমন ইন্টারন্যাশনালাইজেশন যেটা, সেটাতে ফার্স্টের আই আর লাস্টের ওয়ার্ড এন বাদে মাঝে 18টা ক্যারেক্টার আছে, এখানে মাঝে 18টা আমরা প্রিন্ট করব। ওকে, সেটা হচ্ছে কথা। যেমন যদি আমরা এখানে বলি যে লোকালাইজেশন, ঠিক আছে, এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা ওয়ার্ড আছে। তাহলে ফার্স্ট ওয়ার্ড আর লাস্ট ওয়ার্ড বাদে, ফার্স্ট ওয়ার্ড এল আর লাস্ট ওয়ার্ড এল বাদে, তাহলে 12 মাইনাস দুইটা ওয়ার্ড আমরা লিখে ফেলছি অলরেডি, তাহলে 10টা ওয়ার্ড বাকি থাকে। তাহলে এই এল আর একটা এন এর মাঝে আমরা 10 এটা প্রিন্ট করব, L10N। ওকে, এটা হচ্ছে আমাদের টাস্ক। তাহলে আমরা VS কোড ইউজ করছি সলভ করার জন্য। ওকে, way too long words, এটা 71A plus 71N প্রথম ফরম্যাটটা লিখে ফেললাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে টেস্ট কেস থেকে আমাদের ব্যাপারটা আসছে যে ফার্স্টে আমরা টেস্ট কেস হিসেবে ইনপুট নিবে। যতটা টেস্ট কেস ততবার আমাদের আউটপুট শো করতে হবে। তাহলে ইন্টিজার টি হিসেবে নিলাম এল টি, লুপের মধ্যে চালাবো টি 4বার বলতে, তাহলে 4বার লুপ চলবে, 4 এক এক করে কমতে থাকবে, 4 তারপর 3 তারপর 2 তারপর 1 তারপর 0 হয়ে যাবে। 0 মানে হচ্ছে কি ফলস, তাহলে ওয়াইল লুপে আর ঢুকবে না। মানে এবার হচ্ছে আমরা 4বার ইনপুট নিব। ফার্স্ট আমরা একটা স্ট্রিং ইনপুট নিব, তাহলে স্ট্রিং অ্যাস একটা ডিক্লেয়ার করলাম, সেটা
আমরা ইনপুট নিলাম। ওকে, এবার স্ট্রিংটার লেন্থ আমরা দেখবো যে 10-এর চাইতে বেশি কিনা। সেটা দেখার জন্য আগে হচ্ছে আমাদের লেন্থটা জানতে হবে যে যে স্ট্রিংটা আমাদের দেওয়া হয়েছে বা ইনপুট নিচ্ছে সেটার লেন্থ কত। তো লেন্থ জানার জন্য যে ফাংশনটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে যে এস এর লেন্থ। এখানে এস ডট লেন্থ হচ্ছে যে এই স্ট্রিং যেটা নেওয়া হয়েছে সেটার নাম। এখানে এস, তাহলে এখানে এস। এখানে যদি স্ট্রিং এস এর জায়গায় এস টি আর নেওয়া হইতো তাহলে আমরা এখানে এস টি আর দিতাম। ওকে, আচ্ছা, এখানে এস টি আর। ওকে, তাহলে এই স্ট্রিং এস টি আর এর লেন্থ আমরা জেনে গেছি। এবার হচ্ছে আমরা ইফ এলস এর এই কন্ডিশনটা দিব। যদি লেন্থ যেটা নিলাম সেটা যদি 10-এর চাইতে বড় হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা বাকিটা করব। যদি 10-এর চাইতে বড় হয় সেই ক্ষেত্রে, যেমন হচ্ছে লোকালাইজেশন যেটা 12 ওয়ার্ডের, 12টা ক্যারেক্টার। ওকে, তাহলে লেন্থ, তাহলে লেন্থ পাবো আমরা 12। তাহলে 12 10-এর চাইতে বড়, তখন কি করবে? তাহলে আমরা সি আউট কি করবো? প্রথমে আসবে যে স্ট্রিং এর 0তম ইন্ডেক্সে যে আছে, মানে কি এল, 0তম ইন্ডেক্সেরটা ফার্স্টে আসবে। এরপর এরপর আসতে হচ্ছে আমাদের 10। 10 মানে কত? লেন্থ হচ্ছে আমাদের 12, তাহলে লেন্থ -2। ফার্স্ট ক্যারেক্টার আর লাস্ট ক্যারেক্টার দুইটা বাদ দিয়ে তাহলে লেন্থ -2, তাহলে আমাদের 10 আসবে। এরপর এরপর আমাদের লাস্ট ক্যারেক্টারটা প্রিন্ট করতে হচ্ছে। লাস্ট ক্যারেক্টার মানে কত? স্ট্রিং এর লাস্ট ইন্ডেক্সে যে আছে, লাস্ট ইন্ডেক্স মানে কত? লেন্থ যে 12, তাহলে 11তম পদ, তাহলে লেন্থ -1 যে বসে আছে সে। ওকে, এরপর দ্য নিউ অফ লাইন, এটা হচ্ছে আমাদের ইফ এর কন্ডিশন। আর যদি এলস মানে লেন্থ যেটা সেটা 10-এর চাইতে কম, বড় না, যেমন ফার্স্টের ওয়ার্ড যেটা আছে এখানে এক্সাম্পলে ওয়ার্ড যেটা আছে সেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে জাস্ট ওয়ার্ড পুরোটাই বসে যাবে। তাহলে এলস এর ক্ষেত্রে সি আউট, স্ট্রিং যেটা নিয়েছি আমরা এসটিআর সেটাই পুরোটা বসে যাবে। এন্ড অফ দ্য লাইন, ডান। তাহলে আমরা ইনপুটটা নেই, পেস্ট করি। তাহলে ওয়ার্ড জায়গায় এসেছে L10N I18N P43S, same as the output the required. So আমরা কপি করে সাবমিট করে দিয়ে দেখি এই অবস্থা আমাদের। Submitted. Now let's see if it's accepted or not. So running on test 1. So it's accepted. Congrats, guys. Okay.